আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গত পর্বের মতো আজকে আমরা মুনাফা অধ্যায়ের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই অধ্যায়ের 15 এবং 14 এবং 15 এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, চলো। তো 14 নম্বর অঙ্কটা বলতেছে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা। তাইলে বার্ষিক 10% মুনাফায়, মুনাফার হার হচ্ছে 10%, 3,000 টাকা, এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ এক জায়গায় তোমার 10% 10% বিনিয়োগ করছে হচ্ছে 3,000 টাকা, আরেক জায়গায় হচ্ছে 8% বিনিয়োগ করছে হচ্ছে 2,000 টাকা। কারণ বলবো আছে এই সবটা মিলে সেরা একসাথে একত্রে করে ফেললে, মুট করে ফেললে মোট যে মুনাফাটা পাওয়া যাবে ওইটা হিসাব করলে কত শতকরা গড়ে কত টাকা হারে, অর্থাৎ পার্সেন্টেজ কত আসবে, এটা 10ই থাকবে নাকি 8 আসবে নাকি অন্য কোনো মান আসবে, মুনাফার হার বের করতে বলছে। ঠিক আছে, তাইলে আমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথম হচ্ছে আমি প্রথমে 1 বছরে হিসাব করব। ঠিক আছে, তাইলে আমি প্রথমে 10%-এ 3,000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা এটা বের করব। তারপর 8%-এ 2,000 টাকার মুনাফা কত টাকা 1 বছরে এটা বের করব। তারপর মোট মুনাফা আর হচ্ছে মোট মূলধন, কারণ এখানে 3,000 আর এখানে হচ্ছে 2,000, মোট 5,000। তাহলে এই টাকার উপর কত টাকা মুনাফা আসছে এটা 1 বছর সময় ব্যবধানে তারপরে আমরা শতকরার হার মানে মুনাফার হার নির্ণয় করব। চলো অঙ্কটা করি, তাহলে আরো একদম ক্লিয়ার হবে, তোমরা বুঝে যাবা বিষয়টা। ওকে, তাহলে সমাধান। বার্ষিক 10% মুনাফায়, মুনাফার হার হচ্ছে 10%, মুনাফায় আসল পি সমান সমান হচ্ছে কত, 3,000, দেন হচ্ছে সময় ধরতে হবে 1 বছর, আর মুনাফার হার কত, 10%। মানে হচ্ছে 10/100 মানে 0.1। ওকে, তাহলে আমরা যা সূত্র ইনপুট করব, আমরা জানি আই মানে মুনাফা বের করবো, আই ইকুয়াল টু পি আর এন। এখানে হচ্ছে পি এর মান কত ভাইয়া, 3,000, আর এর মান কত 0.1, এন এর মান কত ভাইয়া 1, এন ক্যালকুলেট করব কত আসে, 3,000 ইন্টু 0.1 ইন্টু 1, 300 টাকা। তাহলে মুনাফা পাইছে কত, 300 টাকা। এটা হচ্ছে কোথায় ভাইয়া, 10%। এবার আমরা 8% হিসাব করব।
পার্সেন্ট মুনাফায় 2000 টাকা হিসাব। ওকে, তাহলে এখানে আসল এটা হচ্ছে কত, পি সমান সমান 2000, সময় আমরা 1 বছর ধরবো, মুনাফার হার 8% বা 8 নিচে হচ্ছে 100 সমান সমান 0.08। ওকে, দেন হচ্ছে ভাইয়া আমরা ওই সূত্র ফলাবো মুনাফা বের করার জন্য। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন, পি এর মান কত 2000, এন আর এর মান কত 0.08, এন এর মান কত 1। ক্যালকুলেট করে ফেলো, 2000 ইন্টু 0.08, 160 টাকা। ওকে, এবার খেয়াল করো, আমাদের প্রথম ক্ষেত্রে মুনাফা বেরিয়েছে এটা 300 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে বেরিয়েছে 160 টাকা। এবার কাজ কি, আমার কইছে মোট মূলধনের উপর, মোট মূলধন যেহেতু কইছে তাহলে আমার মোট মুনাফা করতে হবে। তাহলে মোট মূলধন বা আসল কি সমান সমান কত, 3000 যোগ 2000, 3000 যোগ 2000 সমান সমান 5000 টাকা। তাহলে মোট মুনাফা, যেহেতু মূলধনে করছি তাহলে মোট মুনাফা, মুনাফা আয় সমান সমান 300 আর এসে 160, তাহলে 300 যোগ 160 সমান সমান 460 টাকা। এবার আর সময় তো আমরা জানি, সময় আমরা 1 বছর ধরে হিসাব করছি, তাহলে n ইজ ইকুয়াল টু 1 বছর। জাস্ট এখন শুধু এই মানগুলো ইনপুট করে আমরা মুনাফার হারটা বের করলে অঙ্ক শেষ। চলো, আমরা জানি I is equal to PRN বা PRN is equal to I বা R is equal to I by PN। I এর মান কত ভাইয়া 460, P এর মান কত 5000, N মান হচ্ছে সময়, সময় কত 1 বছর, তাহলে কত আসে 460 5000 দ্বারা ভাগ করলে কত আসে 0.0। ও এটার সাথে 100 গুণ দিলে একসাথে একবারে, এখানে 100% দিয়ে কি জন্য গুণ দিলাম এটা বুঝতে পারছো তো, পার্সেন্ট আনার জন্য। আর যদি এটা না বুঝো তাহলে তোমাকে বলবো অবশ্যই তুমি আমার পিছনের গত পর্বের ভিডিওগুলা দেখো, তাহলে কারণ তোমার বেসিক অনেক উইক, স্ট্রং না, ঠিক আছে। কারণ আমরা মুনাফার হার বের করার সময় 100 দ্বারা গুণ করা লাগে, ওকে, পার্সেন্ট আনার জন্য। ইন্টু হচ্ছে 100, তাইলে আসে 9.2, 9.2%। উত্তর
চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা এখন অনুশীলনীর 15 নম্বর অঙ্কটা করব। তো এই অঙ্কটা একটু ঝামেলা, ঠিক আছে? কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো, মানে ক্লাসটা এখন দেখো, অঙ্কটা মনোযোগ সহকারে দেখো, অন্যদিকে চিন্তা ভাবনা বাদ দিয়ে, তাহলে অবশ্যই বুঝে যাবা। তাহলে চলো আগে বুঝি কি বলছে। বলছে হান্নান সাহেব 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, তাহলে মুনাফার হার নির্ণয় করো। এখানে বুঝো, প্রথমে একবার নিচে হচ্ছে 3 বছরের জন্য 10,000 টাকা ঋণ, আরেকবার নিচে 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ, এবং এই দুইটা মোট যে মুনাফা আসছে মানে লাভ বা সুদ, সেটা উনি দিচ্ছেন 9,900 টাকা একসাথে। তাহলে আমরা কিভাবে বের করবো, চলো অঙ্কটা করি। প্রথমে লিখবো হচ্ছে 3 বছরের জন্য 10,000 টাকা নিলে এটার আমরা মুনাফা বের করব। প্রথমে বের করব হচ্ছে 10,000 টাকার মুনাফা কত টাকা, 3 বছরের জন্য 10,000 টাকা মুনাফা কত টাকা। তারপর বের করবো হচ্ছে 4 বছরের জন্য 15,000 টাকার মুনাফা কত টাকা। তারপর এই মুনাফাটারে যোগ দিলেই তো এটা বের হবে, তাই না? তাইলে এটার মুনাফা যত হবে, প্রথমে 3 বছরে 10,000 টাকা, 3 বছরে মুনাফা যা হবে, তার সাথে 4 বছরে 15,000 টাকা মুনাফা যত হবে, এটা যোগ দিলেই তো আমার 9,900 টাকা আসবে, কারণ মোট মুনাফা। তাহলে এটা আর এটা, এই দুইটার মুনাফাই তো এটা, ঠিক না? তাহলে আমরা এটার মুনাফা বের করব। টাকা নিলে মুনাফা সমান সমান, আমরা জানি কি, আসল গুণ সময় গুণ মুনাফার হার। তোমরা এনে আমরা জানি লিখতে পারো, আমরা জানি। ওকে, তাইলে আমার এখানে আসল কত ভাইয়া? আমি আসল জানি কত, 10,000 টাকা। সময় কত, 3 বছর। কিন্তু আমি কি মুনাফার হার জানি? জানি না। তাইলে যেভাবে আছে এইভাবে রেখে দেব। বা যদি এটা গুণ করি তাহলে হচ্ছে 30,000 ইন্টু মুনাফার হার। ঠিক আছে, এবার আমরা হচ্ছে 4 বছরের জন্য মুনাফা বের করব। 4 বছরের জন্য 15,000 টাকা নিলে মুনাফা আমরা জানি আসল গুণ সময় গুণ মুনাফার হার। তাহলে আসলে এখানে কত, 15,000। সময় কত, 4 বছর, ইন্টু মুনাফার হার। 4 15 কত, 60।
ইনটু মুনাফার হার। এবার খেয়াল করো, এখানে মুনাফা পাইলাম মানে এটা, প্রথম ক্ষেত্রে মুনাফা পাইলাম এটা, এই দুইটা মুনাফা যোগ দিলে তো আমার এটা সমান, বুঝছো নি? আবার দেখো, আমার এইখানের মুনাফা আর এইখানের মুনাফা, এই যে প্রথম 3 বছরের জন্য 10,000 টাকা মুনাফা পাইছে, এটা 30,000 গুণ মুনাফার হার। তারপর 4 বছরের জন্য 15,000 টাকা নিলে মুনাফা পাইছে হচ্ছে 60,000 গুণ মুনাফার হার। এই দুইটা তো মুনাফা, এই মুনাফাটা যদি যোগ করে দিই তাইলে তো এর সমান হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখন লিখবো কি, প্রশ্ন মত 30, 1, 2, 3, একটা গুণ মুনাফার হার, মুনাফার হার এটার সাথে যোগ হবে 60,000 ইন্টু মুনাফার হার। এই দুইটা যোগ করলে কার সমান হবে? এই যে তার সমান, 9,900। প্রশ্ন মতে প্রশ্ন দেওয়া ছিল, ঠিক আছে। এবার দেখো, এখানেও মুনাফার হার এখানে মুনাফার হার, এটাতে আমরা কমন নিয়ে নিব, বা মুনাফার হার যদি আমরা কমন নেই তাহলে কি থাকে ভাইয়া? এখানে মুনাফার হার কমন নিয়ে নিছি, তাহলে থাকে কত? 30,000। এখানে যোগ চিহ্ন দিলাম যোগ, এখান থেকে মুনাফার হার কমন নিলাম, তাহলে থাকে কত? 60,000। আর এদিকে 9,900। এবার বা মুনাফার হার সমান সমান, এখানে যে 30 আর যোগ হচ্ছে 60, তাহলে কত? 90,000। 90,000 ওই পাশে নিয়ে দিব, এখানে আসছিল গুণ আকার, তাহলে ওই পাশে কি হবে? ভাগ। কারণ দেখো এই যে এই বক্সটা মানে ব্র্যাকেটের ভিতরে যেটা, এটা গুণ আকারে আসছে মুনাফার হারের সাথে, তাহলে আমরা জানি কি পক্ষান্তর ওই পাশে নিলে মানে সমান চিহ্ন ওই পাশে নিলে গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়। তাহলে গুণ ছিল, ওই পাশে কি কি হবে? ভাগ। তাহলে 9,900 100 যোগ করে বসে দিলাম, একটা লাইন কমাই ফেললাম আর কি। 90,000। সুতরাং মুনাফার হার সমান সমান, ক্যালকুলেট করো, .11 এটার সাথে 100% দেওয়া লাগে। আমরা জানি কি এটাতে শতকরা নিতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে কত আসছে? 100, 11%। শেষ। তাহলে মুনাফার হার কত ছিল ভাইয়া? মুনাফার হার হচ্ছে 11%।